আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম সিদ্রা ব্যাংক মাইনিং এর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিদ্রা মাইনিং এর ভিতর কেওয়াইসি সাবমিট দিবেন। দেখেন এখানে ভিতরে কিন্তু আমরা আগে একটা সিস্টেমে কেওয়াইসি সাবমিট দিতে পারতাম, বাট রিসেন্টলি কিন্তু কেওয়াইসি পোর্টের ভিতরে একটা আপডেট এসেছে। তো অবশ্যই কিন্তু আপনি চাইলে আগের মতন কেওয়াইসি সাবমিট দিতে পারবেন না। এখন কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আপনাকে কেওয়াইসি সাবমিট দিতে হবে। তো কিভাবে আপনারা নতুন নিয়মে কেওয়াইসি সাবমিট দিবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, কেওয়াইসি সাবমিট দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার সিদ্রা মাইনিং হোম পেজের ভিতরে আসবেন। আসার পর দেখবেন এখানের ভিতরে কিন্তু কেওয়াইসি পড লেখা আছে, অথবা এখানের ভিতরে যেই ফিঙ্গারের মতন আইকনটা আছে সিম্পল আপনি এই ফিঙ্গার আইকনের উপরে ক্লিক করে দিবেন। ফিঙ্গার আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে কেওয়াইসি পডের ভিতরে নিয়ে আসবো। দেখেন এইখানের ভিতরে ভিউ ডকুমেন্টস লেখা আছে, সিম্পল আপনি এই ভিউ ডকুমেন্টস এর উপর ক্লিক করে দিবেন। ভিউ ডকুমেন্টস যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু আপনাকে কেওয়াইসি পডের ভিতরে সরাসরি নিয়ে আসবো। দেখেন এখানের ভিতরে কিন্তু আগে একটা ইন্টারফেস ছিল, বাট এখন কিন্তু সম্পূর্ণ নতুন আলাদা একটা ইন্টারফেস। তো অবশ্যই এখানের ভিতরে দেখেন যারা অলরেডি কেওয়াইসি সাবমিট দিয়ে রাখছেন আপনাদের কিন্তু এই ইন্টারফেসটা এরকম আসবে। দেখবেন এখানের ভিতরে কিন্তু আন্ডার রিভিউ লেখা থাকবো। আপনি যদি অলরেডি আগে কেওয়াইসি সাবমিট দিয়ে থাকেন তাহলে এখানের ভিতরে কিন্তু আপনার আন্ডার রিভিউ লেখা থাকবো। আর যদি আপনি কোনো কেওয়াইসি সাবমিট না দেন তাহলে এখানের ভিতরে কোনো কিছুই কিন্তু আপনার থাকবো না। তো যাই হোক, আমি অলরেডি আগে কেওয়াইসি সাবমিট দিয়ে রাখছি এখানের ভিতরে, তারপরও আমি আপনাদেরকে আবারও কেওয়াইসি সাবমিট দিয়ে দেখাবো। যদিও এখন কিন্তু সার্ভারের ভিতরে অতিরিক্ত প্রবলেম দিতেছে, কেওয়াইসি পডের ভিতরে কিন্তু অনেকেই ঢুকতে পারতেছে না। তো এটা কিন্তু আপনার নেটওয়ার্কের বা আপনার ফোনের কোনো প্রবলেম নাই, ওদের সার্ভারের ভিতরে প্রবলেম চলতেছে, যার কারণে কিন্তু আপনি কেওয়াইসি পডের ভিতরে ঢুকতে পারতেছেন না। সার্ভারটাকে একটু স্বাভাবিক হতে দেন, তাহলে সম্পূর্ণ সবকিছু আপনি নিজেও করতে পারবেন। তো যাই হোক, কেওয়াইসি পডের ভিতরে আসার পর দেখবেন এখানে ভিতরে অ্যাড নিউ ডকুমেন্টস লেখা থাকবো। সিম্পল আপনি এই অ্যাড নিউ ডকুমেন্টস এর উপর ক্লিক করে দেবেন। অ্যাড নিউ ডকুমেন্টস এর উপর ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ফার্স্ট অফ অল এখানে ভিতরে আপনার ডকুমেন্ট স্ট্যাটাস দিতে হবে। সেকেন্ড এইখানে ভিতরে আপনাকে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। থার্ড এইখানের ভিতরে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এবং ফোর্থ কিন্তু এইখানের ভিতরে আপনাকে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, এবং 5 এইখানের ভিতরে আপনার নাম দিতে হবে, এবং 6 এইখানের ভিতরে আপনার ফ্যামিলি নেম দিতে হবে, 7 এইখানের ভিতরে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এবং ডেট অফ বার্থের নিচে কিন্তু দুইটা অপশন আছে, এই দুইটা অপশন কিন্তু আপনার অপশনাল। এই দুইটা যদি আপনি নাও দেন তাও কোনো প্রবলেম নাই। একটা হলো আপনার এক্সপায়ার ডেট এবং একটা হলো আপনার ইস্যু ডেট বা রিলিজ ডেট। আপনার আইডি কার্ডে কিন্তু রিলিজ ডেটটা আছে, আপনি চাইলে রিলিজ ডেটটা দিতে পারেন, আদারওয়াইজ এই রিলিজ ডেটটা আপনি স্কিপ করতে পারেন। তো যাই হোক, দেখেন এখানের ভিতরে ফার্স্ট অফ অল আমি আইডি কার্ড সিলেক্ট করছি। সেকেন্ড এখানের ভিতরে আমার ন্যাশনালিটি আমি বাংলাদেশ রাখছি। থার্ড এখানের ভিতরে আমি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ সিলেক্ট করছি। তারপর এইখানের ভিতরে আমি আমার আইডি কার্ডের কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপর এইখানের ভিতরে আমি আমার নামটা দিয়েছি। এইখানের ভিতরে আমি আমার ফ্যামিলি নেম দিয়েছি, এবং এইখানের ভিতরে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। তো এইখানের ভিতরে আপনারা আপনাদের মতন ফিল আপ করে নেবেন। এইখানের ভিতরে আরো একটা জিনিস আমি অবশ্যই বলে দিই, হয়তো আপনারা এই নামটা নিয়ে এখানের ভিতরে কনফিউশন পড়ে যেতে পারেন। যেমন আপনার নাম এখানের ভিতরে থাকতে পারে এমডি মাসুম ইসলাম, তো আপনি এখানের ভিতরে ফুল নেম দিয়ে দিবেন। আপনি এখানের ভিতরে এমডি মাসুম ইসলামই দিবেন, শুধু মাসুম দিবেন না। আপনার আইডি কার্ডের ভিতরে যতটুকু নাম আছে ঠিক ততটুকু নামে আপনি এইখানের ভিতরে দিবেন। এবং এইখানের ভিতরে আপনার ফ্যামিলি নেম চাইবো, তো অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ফ্যামিলির নামটা দিয়ে দিতে। যেমন হতে পারে আপনার আইডি কার্ডে কিন্তু আপনার বাবার নাম দেওয়া আছে, আপনি চেষ্টা করবেন আপনার বাবার নামটা এখানের ভিতরে দিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, নিচে কিন্তু দেখেন আরো দুইটা অপশন আছে, এই দুইটা অপশন কিন্তু আমি খালি রাখছি। এই দুইটা অপশনের কিন্তু একটা অপশনও আমি এখানের ভিতরে দেই নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এইটাও কিন্তু আমি দেই নাই, এইটাও কিন্তু আমি দেই নাই। এগুলো কিন্তু অপশনাল, এগুলো যদি আপনি নাও দেন তাও কিন্তু কোনো প্রবলেম নাই। তো যাই হোক, সবকিছু যদি ঠিকঠাক থাকলে দেখবেন এখানের ভিতরে নিচে কিন্তু সেভ লেখা আছে। সিম্পল আপনি কি করবেন, এই সেভের উপরে ক্লিক করে দিবেন। সেভে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে 2 নাম্বার পেজের ভিতরে নিয়ে আসবো। তো 2 নাম্বার পেজের ভিতরে দেখেন এখানের ভিতরে কিন্তু আপনার লেখা আছে আপলোড ইউর আইডি ডকুমেন্টস, ঠিক আছে। তো অবশ্যই এখানের ভিতরে আপনার আইডি কার্ডটা দিতে হবে। এখানের ভিতরে দেখেন লেখা আছে ফ্রন্ট, অবশ্যই এখানের ভিতরে শুধুমাত্র আপনার আইডি কার্ডের যে প্রথম পার্টটা আছে এই প্রথম পার্টটাই দিবেন। এখানের ভিতরে কিন্তু ব্যাক পার্ট লেখা নাই। তো সিম্পল এখানের ভিতরে দেখেন আপলোড ইউর আইডি ডকুমেন্টস লেখা আছে। আপনি এই আপলোড ইউর আইডি ডকুমেন্টস এর উপর যখন ক্লিক করবেন আপনাকে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে আসবো। এইখান থেকে আপনি আপনার আইডি কার্ডটা সিলেক্ট করবেন। তো আমি আমার আইডি কার্ডের প্রথম পার্টটা সিলেক্ট করতেছি। প্রথম পার্টটা সিলেক্ট করার পর দেখবেন এখানের ভিতরে নিচে কিন্তু আপনার অ্যাড লেখা থাকবে। সিম্পল আপনি কি করবেন, এই অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার আইডি কার্ডটা এখানের ভিতরে শো করব, এবং এইখানের ভিতরে কিন্তু আপনি আপনার আইডি কার্ডটা মন মতন করে সেট করতে পারবেন। সেট করার জন্য দেখেন এখানের ভিতরে একটা অ্যারো বাটন আছে, এই বাটনটাকে যদি আপনি সামনের দিকে টেনেন তাইলে কিন্তু এটা জুম হবে, এবং আপনি যদি চান তাহলে কিন্তু এটাকে আপনার হাতের মাধ্যমে কিন্তু জুম এবং জুম আউট করতে পারেন। তো আপনি আপনার মতন এটাকে সেট করবেন। সেট করার পরে দেখবেন এখানের ভিতরে কনফার্ম ইউর ডকুমেন্টস লেখা আছে। সিম্পল আপনি কি করবেন, এই কনফার্ম ইউর ডকুমেন্টস এর উপরে ক্লিক করে দিবেন। কনফার্ম ইউর ডকুমেন্টস যখন ক্লিক করবেন দেখবেন এইখানের ভিতরে কিন্তু আপনাকে বলবো টেক এ সেলফি। আপনি সিম্পল কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে আপনি আপনার একটা সেলফি দিবেন। অবশ্যই
অবশ্যই এখানের ভিতরে কিন্তু আপনার আইডি কার্ডের যে ব্যাড পার্টটা এটা কিন্তু এখানের ভিতরে চাই নাই। ব্যাড পার্ট বলতে আপনার পিছনের পার্টটা, এখানে কিন্তু আপনার আইডি কার্ডের পিছনের পার্ট চাই নাই। এখানের ভিতরে দেখেন লেখাই আছে কিন্তু টেক এ সেলফি। টেক এ সেলফি বলতে শুধুমাত্র আপনার পার্সোনাল যে সেলফিটা আছে আপনি এই সেলফিটা এখানের ভিতরে আপলোড করবেন। তো সিম্পল আপনি কি করবেন, ট্যাগ এ সেলফির উপর ক্লিক করে দিবেন। ট্যাগ এ সেলফির উপর যখন আপনি ক্লিক করবেন আপনাকে কিন্তু আবারও গ্যালারি অপশনে নিয়ে আসবো। আপনি কি করবেন, এখান থেকে আপনার সেলফিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার সেলফিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে সেম ভাবে আমি আবারও অ্যাড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সেলফিটা এখানে ভিতরে আপলোড হয়ে যাবে। সেম ভাবে যদি আপনি আপনার সেলফিটাকে সেট করতে চান এখানে ভিতরে কিন্তু জুম এন্ড জুম আউট করতে পারবেন। তো আপনারা আপনাদের সেলফিটা এখানে ভিতরে সেট করবেন। সেট করার পরে দেখেন সেম ভাবে আবারও লেখা আছে কনফার্ম এন্ড ডকুমেন্টস। আপনি সিম্পল কি করবেন, এই কনফার্ম এন্ড ডকুমেন্টস এর উপরে ক্লিক করে দিবেন। কনফার্ম এন্ড ডকুমেন্টস এর উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এখানে ভিতরে দেখেন লেখা আছে নিচে সাবমিট। আপনি সিম্পল কি করবেন, এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে যখন ক্লিক করবেন দেখবেন এখানে ভিতরে কিন্তু আপনাকে বলবো ফেল টু আপলোড ইমেজ। এখানের ভিতরে কিন্তু আপনার এই একই প্রবলেম বারবার আসবো, যেহেতু এখানের ভিতরে ওদের কি হয়েছে পডের ভিতরে আপনার কাজ চলতেছে। আপনি যে কোনো ভাবে ট্রাই করেন এখানে কিন্তু আপনার এই 2 নাম্বার পেজের পরের থেকে আপনাকে কিন্তু আর কোনো পেজের ভিতরে নিবে না। এখান থেকে আমি অনেকবার ট্রাই করছি বাট এই অপশনের থেকে কিন্তু আমি 3 নাম্বার অপশনে যেতে পারতেছি না। আজকে প্রায় আপনার 3 থেকে 4 দিন ধরে ট্রাই করতেছি বাট এখানে কিন্তু আমি 3 নাম্বার অপশনের ভিতরে যেতেই পারতেছি না। সেম একই প্রবলেম আমার দেখাইতেছে। আমি এখানের ভিতরে একাধিক ফোন দিয়ে পর্যন্ত ট্রাই করছি, তারপরও দিয়ে কিন্তু হইতেছে না। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা এখানের ভিতরে ওয়েট করেন, যতক্ষণ পর্যন্ত এখানের ভিতরে সার্ভার ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এখানের ভিতরে কি হয়েছে সাবমিট দিতে পারবেন না। এখন কথা হলো সার্ভার কবে নাগাদ এরকম প্রবলেম থাকবে। দেখেন ভাই এটা কিন্তু এখনই বলা যাইতেছে না সার্ভার কবে নাগাদ এই প্রবলেমটা থাকতে পারে। এমন হতে পারে এটা আপনার 1 মাসও থাকতে পারে, এমন হতে পারে এটা আপনার 1 সপ্তাহ থাকতে পারে, আবার এমন হতে পারে এটা কিন্তু আগামী কালকেই ঠিক হয়ে যেতে পারে। তো অবশ্যই যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট আসে নাই বা ওরা এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু জানায় নাই, তো এটা কিন্তু এখন বলাটা খুবই ডিফিকাল্ট। তো অবশ্যই যখনই চালু হবে বা অফিসিয়াল কোনো যদি অ্যানাউন্স পাই তাহলে কিন্তু আমি সবার আগে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জানাবো। যার কারণে বলতেছি যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন, কারণ টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আমরা সমস্ত ইয়ারড্রপের আপডেট বা যে কোনো ইম্পর্টেন্ট আপডেট কিন্তু সবার আগে দিয়ে থাকি। এছাড়া সিদ্রা রিলেটেড যে কোনো কোয়েশ্চেন যদি আপনার থেকে থাকে সরাসরি আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কিন্তু আপনি আমাকে করতে পারেন। তাছাড়া আপনারা যদি সিদ্রা কয়েন বাই বা সেল করতে চান সরাসরি কিন্তু আপনি আমার কাছে সিদ্রা কয়েন সেল করতে পারেন। আপনি ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবো। টেলিগ্রাম চ্যানেলে আসার পর ফার্স্ট অফ অল আপনি জয়েন হবেন। জয়েন হওয়ার পর দেখবেন এখানে ভিতরে একটা পিন কমেন্ট আছে, আপনি সিম্পল কি করবেন এই পিন কমেন্টসে ক্লিক করলে দেখবেন আপনাকে এরকম একটা পোস্টের ভিতরে নিয়ে আসবো। দেখবেন এখানে ভিতরে কিন্তু আমি সিদ্রা কয়েন এবং পাই কয়েন নিয়ে একটা পোস্ট অলরেডি করে রেখেছি। তো যদি আপনারা সিদ্রা কয়েন বা পাই কয়েন সেল করতে চান সরাসরি কিন্তু আপনারা আমার ইনবক্সে এসে কয়েন বাই বা সেল করতে পারেন। দেখেন এখানে ভিতরে কিন্তু আমার টেলিগ্রাম আইডির ইউজার নেম দেওয়া আছে। তো অবশ্যই যদি আপনি সিদ্রা কয়েন সেল করতে চান সরাসরি কিন্তু আপনি আমার কাছে সেল করতে পারেন। এছাড়া আপনার সিদ্রা রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে ওটাও কিন্তু আপনি সরাসরি আমার ইনবক্সে এসে করতে পারেন। তো অবশ্যই যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যদি আপনি আমাদের ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের আর্নিং নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। তাছাড়া সিদ্রা সার্ভার যখন ঠিক হবে নতুন নিয়মে কিভাবে আপনারা কেওয়াইসি সাবমিট দিবেন ওইটা নিয়ে কিন্তু আমি একটা ডিটেইলসে ভিডিও বানাবো। তো ওই ভিডিওটাও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, যাতে আমি ওই ভিডিওটা আপলোড করলেই আপনার সাথে সাথে দেখতে পারেন। তো যাই হোক ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।